নমস্কার, রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুপম। আর আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি হলদিয়াতে, কারণ এখানেই জনসভা সারলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর যে জনসভার যে ট্যাগলাইন দেওয়া ছিল সেটা হচ্ছে অঙ্গীকার সভা, অর্থাৎ আজকের এই জনসভা থেকে 3টে অঙ্গীকার শুভেন্দু অধিকারী তার কর্মী সমর্থকদের নিতে বললেন, যার মধ্যে প্রথম এবং প্রধান হচ্ছে এ রাজ্যের এই মুহূর্তে যে শাসক দল ক্ষমতায় রয়েছে তাকে কার্যত ক্ষমতা থেকে উৎখাত করা, এবং এই যে দুর্নীতি মুক্ত যে ভারত গড়ার কথা বারবার বিভিন্ন বিজেপি নেতা, বিজেপি কেন্দ্রীয় নেতাদের মুখে শোনা গিয়েছে, এবার দুর্নীতি মুক্ত বাংলা গড়ারও ডাক শুভেন্দু অধিকারী দিলেন। শুভেন্দু অধিকারী এই মঞ্চ থেকে তার কর্মী সমর্থকদের ভোকাল টনিক দিলেন যে প্রত্যেকটা বুথকে আরও শক্তিশালী করতে হবে, বুথে বুথে গিয়ে মানুষকে গিয়ে বলতে হবে যে কেন্দ্রীয় সরকারের যে একাধিক প্রকল্প, সেই প্রকল্পের সুবিধা মানুষ কীভাবে পেলেন। এ রাজ্যের রেশন দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনার দুর্নীতি, এই দুর্নীতির টাকা কবে প্রকাশ্যে আসবে, যে যারা দুর্নীতি করেছে কত পরিমাণ দুর্নীতি হয়েছে তা কার্যত রন্ধ্রে রন্ধ্রে রয়েছে, কিন্তু মানুষ এখান থেকে বঞ্চিত হচ্ছে বলে বারবার বলা হচ্ছে, সেটা 100 দিনের কাজের টাকাই হোক বা আবাস যোজনার টাকাই হোক। শুভেন্দু অধিকারী আজকের এই মঞ্চ থেকে বলছেন এই সব টাকা মানুষ পাবে, কিন্তু আগে যারা চুরি করেছে, যারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত রয়েছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তারপর বাংলার মানুষকে এই টাকা কেন্দ্রীয় সরকার দেবে। পাশাপাশি শুভেন্দু অধিকারী গত আগামী 20 তারিখ তিনি একটা কর্মসূচি রাখছেন, তবে সেই কর্মসূচি নিয়ে একটু ধোঁয়াশা রাখলেন বটে, কারণ সেই কর্মসূচি দিল্লিতে হবে না বাংলায় হবে না রাজভবনে হবে, কোথায় হবে তা কার্যত স্পষ্ট করলেন না। তবে যেদিনকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সাথে দিল্লিতে দেখা করবেন, সেই দিন বিজেপি পাল্টা কর্মসূচি করবে। সেই কর্মসূচি একেবারে বিজেপি তারা প্রকাশ্যে নিয়ে আসবে যে ঠিকই কীভাবে চাপ তৈরি করা হবে। কিছুদিন আগে উত্তরবঙ্গে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, এবং তারপরে আমরা দেখলাম উত্তরবঙ্গে শুভেন্দু অধিকারী একেবারে মুখোমুখি দুটো সভা, এবং তারপর কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম যেখানে সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছুটে যাওয়া। অর্থাৎ ক্রমশ যে বিজেপি শাসক দলের উপর চাপ বাড়াচ্ছে রাজনৈতিকভাবে তা কার্যত স্পষ্ট। আর আগামী 20 তারিখ যখন প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিনও রাজনৈতিক কর্মসূচি রাখছেন শুভেন্দু অধিকারী, তা কার্যত স্পষ্ট করে দিলেন। শুভেন্দু অধিকারী বললেন যে এবার এই বিধানসভা তো বটেই, এই লোকসভা তো বটেই, এই জেলায় প্রত্যেকটা বাড়িতে বাড়িতে তারা প্রদীপ পাঠাবেন, এবং এই প্রদীপ জ্বালিয়ে মানুষ অঙ্গীকারবদ্ধ হবে আগামী দিনে এ রাজ্যের শাসক দল যে দুর্নীতির সাথে যুক্ত সরাসরি, সেই দুর্নীতি থেকে বাংলাকে মুক্ত করতে হবে। সেই মুক্ত করার একাধিক পন্থা আজকে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এখান থেকে স্পষ্ট করলেন। তিনি এখান থেকে বললেন যে শাসক দল বারবার কোর্টে যাচ্ছে, নির্দিষ্টভাবে নাম নিয়ে বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি বাঁচার চেষ্টা করছেন, বিভিন্ন ইস্যুতে কোর্টে চলে যাচ্ছেন। এমনকি যে মামলা কলকাতা হাইকোর্টে চলছে, যে বিচারপতির এজলাস শেষ হয়েছিল, সেই বিচারপতির এজলাস বদলের জন্যও সুপ্রিম কোর্টে ছুটতে হচ্ছে। স্বাভাবিকভাবে কিছু গোপন করার চেষ্টা এই মুহূর্তে শাসক দল করছে, সেই কারণে এজলাস বদলে দেওয়ার যে পরিকল্পনা সেটা করা হয়েছিল, কিন্তু সেখানেও কার্যত রাজ্যকে ধাক্কা খেতে হলো। সেই ধাক্কার প্রসঙ্গে আজকে শুভেন্দু অধিকারী বললেন যে এরকম ধাক্কা আবারও খেতে হবে, বিভিন্ন দুর্নীতি ইস্যুতেই বারবার কোর্টে ছুটে যাওয়া বন্ধ করতে হবে, যারা দুর্নীতির সাথে সরাসরি যুক্ত তাদেরকে গ্রেপ্তার করতে হবে, তবে মানুষ তাদের প্রাপ্য টাকা পাবে। ফলে সব মিলিয়ে হলদিয়ার এই অঙ্গীকার সভা থেকে শুভেন্দু অধিকারী একদিকে যেমন তার দলের নেতা কর্মী সকলকে ভোকাল টনিক দিলেন যে কীভাবে আগামী লোকসভা নির্বাচন বিভিন্ন বুথটাকে আরও সংগঠনকে আরও মজবুত করতে হবে, কিভাবে লড়াই করতে হবে, পাশাপাশি তিনি যে 1 ইঞ্চি জমি ছাড়বেন না তাও কার্যত স্পষ্ট। আর যেখানে আজকে এই সভা আজকে শুভেন্দু অধিকারী করলেন, এখানেই আগামী সময় প্রধানমন্ত্রীকে নিয়ে আসা হবে, লোকসভা নির্বাচন ঘোষণা হবে, প্রার্থী তালিকা ঘোষণা হবে, তারপর প্রচারে এবার প্রধানমন্ত্রী এখানে আসবেন। তিনি বললেন এর আগেও বিধানসভা নির্বাচনে প্রধানমন্ত্রী এসেছিলেন, নরেন্দ্র মোদী এসেছিলেন, সে কারণে এই জেলার বিভিন্ন আসন কার্যত বিজেপির দখলে গিয়েছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে আবার যদি প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে এইখানে আসে, তাহলে ভোট আরও বাড়বে, সংগঠন আরও শক্তিশালী হবে, তা কার্যত স্পষ্ট করে দিলেন শুভেন্দু অধিকারী। ফলে সব মিলিয়ে আজকের এই অঙ্গীকার সভা থেকে একদিকে যেমন তার কর্মী সমর্থকদের অঙ্গীকারবদ্ধ হওয়ার কথা শুভেন্দু অধিকারী বললেন, একইভাবে রাজনৈতিক লড়াইয়ের ক্ষেত্রে শুভেন্দু অধিকারী যে আগামী সময় 1 ইঞ্চি জমি ছাড়তে নারাজ তাও কার্যত স্পষ্ট করে দিলেন। নির্দিষ্টভাবে এই সমস্ত খবরের দিকে আমাদের তো নজর থাকবে, অবশ্যই আপনাদের নজর থাকবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। আজকে এখানেই শেষ করছি, ভালো থাকবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।